কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আজ তোমাদের জন্য রয়েছে একটি খুব সুন্দর গ্রামের দৃশ্য, যেখানে একজন চাষি ভাই মাথায় ধানের বোঝা নিয়ে হেঁটে আসছে। তো এখানে আমি ধানের বোঝাটাকে আগে এঁকে নিচ্ছি। কেমনভাবে আঁকছি একটু মনোযোগ সহকারে দেখো আর নিজে নিজে আঁকার চেষ্টা করো। তো প্রথমেই ধানের বোঝাটাকে এঁকে নিলাম। এরপরে মাথায় একটা ফেটি বাঁধা আছে, তো সেই ফেটিটাকে আগে করে নাও। এটা করে নেওয়ার পর তোমরা মুখের অংশটা করো, একটু ইউ শেপ দিয়ে দেবে, তাহলে এখানে মুখের মতো হয়ে যাবে। আর এরপর দুটি চোখ, মানে চোখের ভুরু দুটি, আর দুটি চোখ, নাক আর মুখ, তাহলে সহজেই হয়ে গেল মুখের অংশটা। এরপরে কাঁধটা একটু করে একটু সামনের দিকে বাড়িয়ে ধানের বোঝাটা ধরে আছে মনে হয় এমনভাবে আঁকার চেষ্টা করো। ছবিটিকে ভালো করে লক্ষ্য করো যে একটি হাত ডান দিকে আমি সোজাসুজি রেখেছি, আরেকটি একটু ওপরের দিকে তুলে দিয়েছি। ধানের বোঝাটাকে এইভাবে কিন্তু চাষি ভাইরা ধরে নিয়ে যায়। তারপর শরীরটা এঁকে নিয়েছি কিছুটা অংশ, আর একটা গেঞ্জি পরে আছে, তো গেঞ্জিটাকেও এঁকে নিলাম। এরপরে নিচে একটা লুঙ্গি একটু গুঁজে পড়ে আছে, তো এটাকে আমি এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর পাটাকে আস্তে আস্তে মোটা থেকে নিচের দিকটা একটু সরু করবে, আর একটা পা থাকবে একটু সামনের দিকে আর একটা পিছনের দিকে, যেন মনে হয় হেঁটে আসছে দূর থেকে। তো এইভাবে তোমরা পা দুটোকে একটু আগে পিছে করে দেবে, তাহলেই মনে হবে অনেক দূর থেকে হেঁটে আসছে। তো এখানে ফিগারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই দৃশ্যতে অনেক দূরে বাড়িঘর আছে। তো এখানে একটা বাড়ি করলাম, তার পাশে আরও একটা বাড়ি, দুটো বাড়ি একটু দুরকম, মানে একই রকমভাবে না করে এটা একটু পাশ থেকে দেখাচ্ছে আর একটা সামনে থেকে দেখাচ্ছে। তো এখানে দুটো বাড়ি আমরা করে নিলাম। এরপরে কি করব, এখানে একটা পুকুর করব। তো গ্রামে তো পুকুর থাকবেই, তো সেই জন্য একটা পুকুর করে নিয়েছি। এখানে একটা পাড় করে নিলাম, আর পুকুরে নামার জন্যে এখানে একটা ধাপি করা আছে। আর পুকুরটা বোঝানোর জন্যে এখানে হাঁস তো করতেই হবে। একটা হাঁস পুকুরের জলে ভেসে ভেসে চলছে। এরপরে পুকুরে পদ্ম ফুল ফুটেছে, তো এগুলো একটু জলের ধারেই করবে, কাছাকাছি। তো এখানে একটা কুঁড়ি আছে, দুটো পাতা আছে, আর কয়েকটা ঘাস জল থেকে বেরিয়ে আছে। তো এখানে পুকুরটা এইভাবেই তোমরা এঁকে নেবে। তারপরে পুকুরের পাড় দিয়ে একটা রাস্তা ঘুরে যেখান দিয়ে হেঁটে আসছে এই চাষি ভাই, ঠিক মনে হয় যেন ওই রাস্তা দিয়ে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে। আর তার পাশে একটি খুব সুন্দর করে গাছ এখানে করে দেবে সামনে। তো গাছটি আমরা করে নিচ্ছি আগে কাণ্ডটা, তারপর অনেক ঝাঁকঝুঁকে গাছ, অনেক পাতা বিশিষ্ট, পাতা আছে অনেকগুলি, প্রত্যেকটা ডাল থেকে যেন অনেকগুলি করে পাতা আছে এরকম মনে হয়। আর নিচে যে ডালটা করেছি সেই ডালটা একটু কাটা আছে। তো এখানে গাছটি হয়ে গেছে। এরপরে দিগন্ত রেখাটা পিছনে দিয়ে দেবে, ঘরের পিছন দিয়ে দিগন্ত রেখাটা দেখা যাচ্ছে। আর দূরে কিছু অনেক দূরে গাছ আছে যেগুলো একটু ছোট ছোট দেখায়। আর ঘরটার পিছনে একটা কলার গাছ আছে। তো এরকম করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে যদি তোমরা গ্রামের দৃশ্যটাকে আঁকো, তাহলে দৃশ্যটা দেখতেও খুব সুন্দর হবে। আর এটাকে রং দিয়ে যখন করবে দেখবে খুব প্রাণবন্ত লাগবে। আর যে কোনো দৃশ্যে যদি একটা ফিগার যোগ করা হয়, দৃশ্যটার মাত্রা বদলে যায়,
খুব সুন্দর দেখায় দৃশ্যটা। তো তোমরা চেষ্টা করলে কিন্তু এই ফিগারটি দিয়ে একটি খুব সুন্দর দৃশ্য তোমরা নিজেই আঁকতে পারবে। ছবিটিকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দাও।